ভারত পাকিস্তানে হামলা করতে যে বড় ধরনের ধাক্কা খেয়েছে। প্রথম দিনেই তাদের 5টা যুদ্ধ বিমান শেষ, ড্রোন শেষ, তারপরে সীমান্ত এলাকায় তাদের ব্রিগেড ধ্বংস হয়েছে, 15 জন নিহত হয়েছে। পাকিস্তানের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা জানে, কিছু মসজিদ ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে 30-32 জন। কিন্তু সেই তুলনায় পাল্টা জবাবে বিপুলভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। ফলে এই অবস্থায় ভারত পিছু হটেছে। পিছু হটে এখন তারা যোগাযোগ করছে পাকিস্তানের সঙ্গে। ইতিমধ্যে সেই যোগাযোগ স্থাপিত হয়েছে। খবরে বলা হচ্ছে যে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় চিরবৈরী দুই দেশের মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধের সংখ্যা তীব্রতর হয়েছে, তখনই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এটি পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ বলেই ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এনএসএ এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে ভারতের এনএসআই অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার। তিনি বলেন, পাকিস্তান এবং ভারতের দুই এনএসএ অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টা একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি। সূত্রগুলো জানাচ্ছে এই যোগাযোগের পেছনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং এনএসএ মার্কো রুবিও অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও আমেরিকার সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান এবং ভারতের দুই নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে। এর আগে 6 মে রাতে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত কৌশলগতভাবে জবাব দেয়। পাকিস্তান জানিয়েছে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, যার মধ্যে আধুনিক 4.5 জেনারেশনের ফ্রেঞ্চ তৈরি ফরাসি তৈরি রাফাল যুদ্ধ বিমান রয়েছে 3টি। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান চাইলে 10টি ভারতীয় ফাইটার জেট গুলি করে নামাতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। তার মানে 5টি তো ভূপাতিত করছে, আরো 5টা ভূপাতিত করতে পারতো, কিন্তু সেটা তারা করেনি, সংযম দেখিয়েছে। এই অবস্থায় ভারত বুঝতে পারছে যে এই তাদের যেই দাদাগিরি ফলানো, সেই ফলানোটা যদি তারা অব্যাহত রাখে, ওই পাল্টা আঘাত খাইতে হবে। যেমন 5টা যুদ্ধ বিমান হারাইছে, আবার দেবে, আরো 5টা 10টা যাবে। তারপরে কি হবে? তখন ভারতের মধ্যে প্রশ্ন উঠবে যে কি, তোমাদেরকে যে ক্ষমতা দেয়া হলো, তো তোমরা সেই ক্ষমতা ফলাইতে যে তোমরা পাল্টা এরকম মায়ের খাচ্ছ কেন? এটা তো একটা পাল্টা মায়ের খাইলো রীতিমতো। প্রথম যারা হামলা করে তারা আগায় থাকে। এখানে ভারত প্রথম হামলা করতে যে উল্টা উষ্টা খাইলো। ভারতের এইরকম পাকিস্তানের এরকম 5টা যুদ্ধ বিমান গেছে, যায়নি। পাকিস্তানে কি ক্ষতি হয়েছে? 4টা মসজিদ ক্ষতি হয়েছে, আর 2টা বাড়ি ক্ষতি হয়েছে। আর তাদের কি হলো? যদি আর্থিক হিসাবও করা হয়, তো ওই 3টা রাফাল যুদ্ধ বিমানের দাম কত? সোভিয়েত 2টা বাদ দিলাম, তারপরে তাদের সীমান্ত এলাকায় একটা ব্রিগেড ধ্বংস করা হয়েছে, 8 থেকে 10টা চৌকি, সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে, 15 জন নিহত হয়েছে। ক্ষয়ক্ষতির দিক দিয়ে তো বলা যায় যে পাকিস্তানের তুলনায় ভারতের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই ব্যাপক বিস্তৃত যুদ্ধ ভারতের পক্ষে চালানো সম্ভব না। এখন ভারত আস্তে করে পিছু হটতে যাচ্ছে। এই জন্য সর্বদলীয় বৈঠক করছে, যাতে আবার দোষ না দিতে পারে। সবার কাছ থেকে মতামত নেবে যে না, এই যুদ্ধ আর বেশি চালানো যাবে না, কিন্তু হুঙ্কার তর্জন গর্জন থাকবে। তো পাকিস্তান এটা তো ছাড়বে না। পাকিস্তানও বলছে যে তারা একটা জবাব দেবে, তারপরে মীমাংসা হবে। এবং দেখেন, এখন অজিত দোভাল সুরসুর করে ওই পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতেছে। এই হচ্ছে ভারতের দাদাগিরি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।